জয়রামবাটি স্টেশনের এই মার্চেন্ট সিআরএস হবে, তার জোর কদমই কাজ চলছে। দেখতেই পাচ্ছেন মালগাড়ি এসে রেল লাইনের দুপাশে পাথর বিছিয়ে দিয়ে গেছে। দেখে নিন, এই দিকটা পূর্ব দিক, দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ। এটা চলে গেছে কামারপুকুরের দিকে। আপনাদেরকে স্টেশনের চত্বরটা একবার সুন্দর করে তুলে ধরছি। দেখুন, 2, 3, 1 দ্রুতগতিতেই কাজ চলছে। এ হচ্ছে স্টেশন বিল্ডিং। তো চলুন সামনে যাই, কি কাজ হচ্ছে দেখি। দেখতেই পাচ্ছেন স্টেশন বিল্ডিংয়ের মাথাতে সব আলো জ্বলছে। রাতের বেলা খুব সুন্দর দেখতে লাগবে। দেখুন, ওই যে স্টেশন থেকে প্ল্যাটফর্মে আসার একটা ছোট্ট ব্রিজের মতো করেছে আসার জন্য। ওখানে দেখুন মিস্ত্রিরা কাজ করছে। এই দেখুন, এখানে জলের কলের চলছে 1 নম্বর প্ল্যাটফর্মে। স্টেশন বিল্ডিংটা পিছনে দেখতেই পাচ্ছেন। এই দেখুন মিস্ত্রি ভাইরা এখানে কাজ করছে। এই যেটা বলছিলাম, ওই গেট থেকে প্ল্যাটফর্মে চলে আসার একটা ব্রিজের মতো করেছে। দেখুন, দেখতেই পাচ্ছেন। তো চলুন এখান থেকে স্টেশন বিল্ডিংয়ে দেখাচ্ছে। আচ্ছা, মিস্ত্রিদের আবদার, ওদেরকে একটু ভিডিও নিতে হবে। এই যে দেখুন এনারা কাজ করছেন। এরকম কল কটা হবে? আচ্ছা, 10-15টা এরকম হবে। এটা 1 নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে, তাই তো? হ্যাঁ, দেখুন মিস্ত্রিরা বলছে 10-15 এরকম হবে। আচ্ছা, 2 নম্বরে হবে, মানে প্রচুর হবে। কারণ যাত্রীদের যাতে সুবিধা হয় সেই মতোই ওনারা অনেক কল হবে। এই দেখুন, আমি চেষ্টা করব জয়রামবাটি স্টেশন থেকে কামারপুকুর পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেওয়ার। তো চলুন আমি এবার এগিয়ে যাই। আর কিছু দেখাবার নেই, এখানে জোর কদমেই কাজ চলছে। সিআরএস হবে এই মার্চেই, শুনতে পাচ্ছি। মালগাড়ি এসে পাথর ফেলে দিয়ে চলে গেছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন এবার আমি কামারপুকুরের উদ্দেশ্যে যাবার চেষ্টা করব। মাঝে কি কাজ হচ্ছে সেগুলো আপনার দেখাবো। দেখে নিন, এখানে মিস্ত্রি ভাইরা কাজ করছে। এই হচ্ছে স্টেশন বিল্ডিংয়ের সামনেই একটা কল, আরও কল হবে। দেখে নিন, চলুন আমি এবারে পূর্ব দিক ধরে কামারপুর স্টেশনের মাঝে বা কামারপুর স্টেশনের মধ্যে কী কাজ হচ্ছে সেটা আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন, ভিডিওটা একটু বড় হবে। দেখতেই পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্মে শেডের তো থাম্বাগুলো বসে গেছে, এখনও ছাউনি হয়নি। কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে তো ইলেকট্রিকের পোলের বসে গেছে। এইটা হচ্ছে বড় গোপীনাথপুরের দিক দেখাচ্ছি। আর আপনাদের যেটা দেখাতে এলাম, একদম এই স্টেশন বিল্ডিংয়ের সামনেই যে যাত্রীরা সিঁড়িতে উঠবে টিকিট কেটে, এই দেখুন এখানে সিঁড়িটা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। দেখুন, কাজ কিন্তু থেমে নেই, জোর কদমে কাজ চলছে। এই দেখুন, এটা বড় গোপীনাথপুরের দিকে দেখাচ্ছি। এই দেখুন, দেখতেই পাচ্ছেন কত উঁচুতে এই প্ল্যাটফর্ম আর এই স্টেশন বিল্ডিং। দেখে নিন, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। তো চলুন, ভিডিওটা একটু বড় হবে, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আমি কামারপুকুর পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন কত উঁচু করে মাটিটা ফেলেছে। ওই সোজা চলে যাচ্ছে, পরপর ব্রিজগুলো হয়ে আছে কামারপুকুরের দিকে। তো চলুন আমি এবার কামারপুকুরের দিকে এগিয়ে যাই, কী কাজ হচ্ছে আপনাদের দেখায়। এটা পশ্চিম দিক, জয়রামবাটির দিক। স্টেশন থেকে আমি নেমে চলে এলাম। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। এই এখানে কিছুটা মাটি পড়েছে। এবার ক্রমশ আমি এগিয়ে যাবো কামারপুকুরের দিকে, ওই দিকটা কামারপুকুর। তো চলুন কী কাজ হচ্ছে আপনাদের দেখায়। আমি ওই পশ্চিম দিকে ছিলাম, জয়রামবাটির চূড়াটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে হলদিপোল। দেখুন, ঠিক এই জায়গাটায় এরকম গর্ত করা হয়েছে। এখানে নিশ্চয়ই একটা কোনো ব্রিজ টিজ হবে। আপনাদের লোকেশানটা দেখাচ্ছি। ওই যে জয়রামবাটির পিচ রাস্তা কামারপুরের দিকে চলে যাচ্ছে ওইদিকে। আর এই সেই মাতৃধাম। আর ঠিক ওই জায়গাটিতে মানে চেকপোস্ট, ওখানে 2টো ব্রিজের কাজ হচ্ছে। যেহেতু পূর্ব দিকে রোদ আছে, জানি না ছবিটা কীরকম আসবে, কালো নাকি। তো বুঝতেই পাচ্ছেন, আপনাদের পুরো লোকেশনটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে চাষিরা আলু তুলে নিচ্ছে এখানে আমাদের জমি থেকে। আর এই হচ্ছে রেলের জায়গা, যতটুকু মাটি পড়েছে। ওই দিকটা হচ্ছে জয়রামবাটির দিক, পশ্চিম দিক। এই দেখুন, কারণ ভিডিও করতে এসে অনেক জায়গায় আমি বাধা প্রাপ্ত হচ্ছি। জয়রামবাটি স্টেশন উঠলাম, ওখানে একজন স্যার এসে বললেন ভাই ভিডিও করো না। যাই না, মনে হচ্ছে ওনাদের প্রেশার আছে, তাই আপনাদেরকে আমি যতটুকু পাচ্ছি দূর থেকে তোলার চেষ্টা করছি। তো দেখে নিন, এটা হচ্ছে কামারপুকুরের দিক, পূর্ব দিক। তো চলুন কাছে যাই, যদি বাধা প্রাপ্ত হয় তাহলে কিছু করার নেই। তো চলুন আমি ভিডিও করার চেষ্টা করব।
ওই দিকটা হচ্ছে জয়রামবাটি স্টেশনের দিক, ওটা পশ্চিম দিক। আপনাদেরকে আমি দূর থেকে কেন দেখাচ্ছি জানেন, ওখানে ভিডিও করা নিষেধ আছে। আর এই দিকটা চলে যাচ্ছে কামারপুকুরের দিকে। দেখুন ওখানে একটা ব্রিজ হচ্ছে, আর ওখানে একটি ব্রিজ হচ্ছে, ওইটা মাতৃধামের পিছনে হচ্ছে। এই জায়গাটি হচ্ছে চেকপোস্ট বা হলদিপোল, আর এই দিকে চলে যাচ্ছে কামারপুকুরের দিক। তো কাছে যে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না, আমি দূর থেকে দেখাচ্ছি কারণ নিষেধ আছে। এই হচ্ছে দেখে নিন, এইটা হচ্ছে চলে যাচ্ছে জয়রামবাটির দিক, পশ্চিম দিক। ওই যে মোটরসাইকেল যেদিকে আছে ওটা পশ্চিম দিক, জয়রামবাটির দিক। আর এই দিকটা যে ভুটভুটি গাড়িটা দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন, এটা কামারপুকুরের দিক। আমি দূর থেকে আপনাদের দেখাচ্ছি, জোর কদমে কাজ চলছে, কোনো অসুবিধা নেই, আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। তো চলুন কামারপুকুরের দিকে এগিয়ে যাই, যে আর কি মাছে কাজ হচ্ছে। আমি দুঃখিত কারণ নিষেধ আছে, তাই আপনাদেরকে দূর থেকে তুলে ধরছি। আমি হলদিপোল ও চেকপোস্টের কাছে ছিলাম, দেখতে পেলেন দূর থেকে আপনাদেরকে ব্রিজের কাজ করানো দেখালাম। ভালো করে দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত, কারণ বাধা নিষেধ থাকলে কি আর ভিডিও করা যায়। তো আপনাদের দূর থেকেই তুলে ধরলাম, অতি আপনারা সন্তুষ্ট থাকবেন, কারণ কাজটা দ্রুত গতিতেই হচ্ছে। কামারপুকুরের দিকে ব্রিজ হয়ে আসছে, দুটোখানে দুটো ব্রিজ হবে। এই হচ্ছে আমি চলে এলাম কামারপুকুর কলেজের পিছনে, যেখানে রেলের মাটি পড়ছে। ওই দূরে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, একটা সমান করছে, একটা লেবেল করছে। আমি লোকেশনটা তুলে ধরছি, দেখুন এই হচ্ছে, এটা কলেজ বোর্ড, ওটা কলেজ। আর এই দিকে চলে যাচ্ছে কামারপুকুর স্টেশনের দিক। এই কাছে একটি ব্রিজ হবে, এটা খাল আছে। আর আপনাদের লোকেশনটা তুলে ধরছি। চারিদিকে এখন চাষি ভাইরা আলু তুলছে, এই লোকেশন দেখে নিন। কারণ বাধা নিষেধ থাকলে ভিডিও করা সম্ভব নয়, কারণ স্যারেরা ওখানে আছে, তারাই বলছে যে ভিডিও করো না। নিশ্চয়ই কোনো পেশার আছে, তাই আপনাদেরকে দূর থেকে তুলে ধরলাম এই ব্রিজের কাজ। আর যারা কিভাবে কিভাবে তুলছে আমি জানি না, যেখানে বাধা নিষেধ থাকবে সেখানে আমি ভিডিও করি না, আপনাদেরকে দূর থেকেই দেখাচ্ছি। এই হচ্ছে লোকেশন, এটা হচ্ছে কামারপুকুর কলেজের পিছনে যে রেলের মাটি পড়ছে। আর ওই দিকটা চলে যাচ্ছে পশ্চিম দিক, জয়রামবাটির দিক। আর এই কামারপুকুর আর পশ্চিম মামারপুর একদমই কাছাকাছি, ওই যে দূরে চলে গেছে। তো চলুন এবার আমি কামারপুকুর স্টেশনে আপনাদের দেখিয়ে ভিডিওটা শেষ করব। এই হচ্ছে কামারপুকুরের দিক। তো চলুন, ওই যে দেখতে পাচ্ছেন মিশন স্কুলের পাঁচিল, আর ঠিক ওই জায়গাটায় ব্রিজটা আছে, যেটা কামারপুকুর স্টেশনের দিকে চলে যাচ্ছে কাছেই। আর ওই যে বাসটা যাতে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে কলেজ। আর আপনাদেরকে আমি বলে দিচ্ছি একটা কথা, যে আমি 27শে ফেব্রুয়ারি 2025 সালে ভিডিও করতে এসেছিলাম। যত দূরই পশ্চিম মামারপুর ও কামারপুকুরের মাঝামাঝি করে যে মাটিটা পড়েছে সেমনই আছে, আর মাটির লেভেল বাড়েনি। আর যিনি মাটি লেবেল করছেন তিনি বললেন যে চাষিরা আলু তোলা হয়ে গেলে ডাম্পার তো একদিক থেকে আসবে না, বিভিন্ন দিক থেকে আসবে, তাই তারা মাঠ পেয়ে যাবে, তাই গাড়িগুলো মাটি ফেলা ঢুকবে, ডাম্পার গাড়িগুলো। তো চলুন আমি কামারপুকুর স্টেশনে যাই, এখান থেকে একটু লোকেশনটা আপনাদের তুলে ধরি। এই হচ্ছে মাটি পড়েছে, বেশি দিন থেকে দেখতে পাচ্ছেন ওই যে মাটি, আর এই হচ্ছে রেলের মাটি। তো চলুন কামারপুকুর স্টেশনে যাই। ভিডিওটা লম্বা বেশি করতে পারলাম না, কারণ যেহেতু চেকপোস্টে ওখানে যে ব্রিজটা হচ্ছে, আপনাদেরকে তো ব্রিজের কাজটা দেখাতে পারলাম না, দূর থেকে দেখালাম। এই হচ্ছে, চলুন দেখে নিন। এই অবধি মাটিটা পড়েছে, এই হচ্ছে কলেজের শেষ প্রান্ত, এই লাল বিল্ডিংটা। আর এখানে একটা ব্রিজ হবে, হয়ে মাটিটা ওই ব্রিজে চলে যাবে। তো চলুন আমি কামারপুকুর স্টেশনে যাই, গিয়ে ওখানে ভিডিওটা শেষ করি। এই দিকটা চলে যাচ্ছে জয়রামবাটি বাস রাস্তা ধরে, আর আপনারা যাবেন কামারপুকুরের দিকে। এই হচ্ছে সেই ব্রিজ, আর এখানে একটি খাল আছে, ওই যে দেখুন, আমি ওই লাল বাড়িটার পিছনে ছিলাম ওখান থেকে। তো চলুন আমি এবার এই ব্রিজ ক্রস করি, সামনেই আর 100 মিটার গেলেই কামারপুকুর স্টেশন। তো চলুন কামারপুকুর স্টেশনে যে আপনাদেরকে কী কাজ হয়েছে একটু তুলে ধরি, ওখানে আমরা ভিডিওটা শেষ করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমি কামারপুকুর স্টেশনে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন রেলের জল ট্যাঙ্ক। এই হচ্ছে ব্রিজ, আর আর এই দিকটা চলে যাচ্ছে গোঘাটের দিক। আমি এখন কামারপুকুর স্টেশনে পৌঁছে গেছি। আমি জয়নাবাড়ি থেকে আপনাদেরকে ভিডিও করে করে কামারপুকুর স্টেশনে নিয়ে এলাম। তো চলুন দেখি কামারপুকুর স্টেশনে কতটা কি কাজ এগোলো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। জয়রামবাটিতে আমি পশ্চিম দিক থেকে শুরু করেছিলাম, মানে বড় গোপীনাথ বুথ থেকে। এখন কামারপুকুর স্টেশনে আমি দাঁড়িয়ে আবার পশ্চিম দিক থেকে শুরু করছি, কারণ ওই দিকটা জয়রামবাটির দিক। ওই দিকটা দেখতেই পাচ্ছেন কামারপুকুর স্টেশনের চিত্র।
অনেক ইউটিউবার এসে ভিডিও করে গেছে, আমি আমার মতো করে করছি, আমি আমার মতো করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন 2-3 ইলেকট্রিকের আলো লাগানো হয়ে গেছে ল্যাম্পপোস্টে, আর লাইনের কাজ এখনও কিচ্ছু হয়নি। দেখতেই পাচ্ছেন যেহেতু পূর্ব দিকে রোদ, জানি না কতটা ছবি ভালো ক্লিয়ার আসছে। লাইনের কাজ এখনও কিচ্ছু হয়নি, দেখতেই পাচ্ছেন। আর ওখানে যে 3টে টাওয়ার দেখতে পাচ্ছেন, ওখানে হচ্ছে কামারপুকুর মেলাতলা মাঠ, রামকৃষ্ণ জন্মতিথি উৎসব উপলক্ষে ওখানে মেলা চলছে। এই হচ্ছে চিত্র। লাল টালির কাজ, প্ল্যাটফর্মের সম্পূর্ণ কাজ কমপ্লিট। তো চলুন আমি ওভারব্রিজে উঠে আপনাদের কিছু তুলে ধরি। আমি জয়রামবাটি স্টেশন থেকে তার মাঝে কাজ আপনাদের ভিডিও করতে করতে আসছি, দেখতেই পাচ্ছেন। তো চলুন ওভারব্রিজে উঠে আপনাদেরকে দেখাই। আমি 2-3-এর মাঝে শেডের নিচে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড রোদ। ওই যে ওভারব্রিজ, আপনাদেরকে চারিদিকে লোকেশনটা ঘুরিয়ে দেখাচ্ছি। আপনাদের যেটা বলছিলাম যে ইলেকট্রিকের কাজ ধীরে ধীরে হচ্ছে, আর প্ল্যাটফর্মের মেঝে ঢালাই, লাল টালি সমস্ত কমপ্লিট। আর এই ওভার ব্রিজের রং হবে কিনা সেটা বলতে পারছি না, আর এই শেডের রং হবে কিনা সেটাও বলতে পারছি না, কারণ অনেক জায়গায় রঙগুলো হালকা হয়ে গেছে। তো দেখুন, এই হচ্ছে চিত্র। আর কল অনেকগুলোই হয়েছে যাত্রীদের জন্য, কিন্তু শেডের নিচে যে বসার জায়গা যাত্রীদের, সেটা এখনও হয়নি। ইলেকট্রিকের কাজ ধীরে ধীরে চলছে। এই হচ্ছে ওভারব্রিজ। তো ওভারব্রিজে উঠে আপনাদেরকে আরও সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতে থাকুন ভিডিওটা। আমি জয়রামবাটি স্টেশন থেকে ভিডিও করতে করতে আসছি। তো দেখুন, জল ট্যাঙ্ক যেই দিকে আছে সেই দিকে হচ্ছে আরামবাগ, গোঘাট, তারকেশ্বর, হাওড়া, ওটা পূর্ব দিক। লাল টালির কাজ সম্পূর্ণ কমপ্লিট ওভারব্রিজে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে মাথার ওপরে আলো দেওয়া হয়নি, সামনের দিকে দেওয়া হয়েছে। এটা জয়রামবাটির দিক, দেখতেই পাচ্ছেন। ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর লম্বা করছি না, অনেকটা হয়ে গেল। তো আমার মনটা খারাপ হয়ে গেল, যেহেতু হলদিপোলে যে ব্রিজটা আপনাদের দূর থেকে দেখাতে হলো, তার জন্য আমি দুঃখিত, ক্ষমা মার্জিত। যারা ম্যানেজ করে দেখাতে পারছে তাদের ইউটিউবে দেখবেন, আমি একজন ইউটিউবার হয়ে বলছি। তো আর কিছু দেখানোর নেই, কারণ ওভারব্রিজের রং হবে কিনা জানি না, বা স্টেশন বিল্ডিংয়ের রং হবে কিনা জানি না, কারণ ওটা পুরাতন হয়ে গেছে, তো অনেক দিন ধরেই পড়ে আছে। তো এই আজকের ভিডিও, দেখতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে, আর কি বলবো, আপনাদের ভালোবাসা যেটা চাই সেটাই করবেন, কারণ অনেকটা রাস্তা জার্নি করে আমি জয়রামবাটি থেকে কামারপুকুর স্টেশন অবধি ভিডিও করে করে আসছি। বুঝতেই পাচ্ছেন কতটা পরিশ্রম লাগে। আপনাদের পুরো চারিদিকে চিত্র তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি পশ্চিম দিকে আমার ক্যামেরা ঘুরিয়ে শেষ করছি। সকলে ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন।